গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 16 ওয়ার্ল্ড অফ ইনসেক্টসের অ্যাক্টিভিটিগুলো। তোমরা সবাই মন দিয়ে ভিডিওটি দেখবে। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা আমার পেজটিকে ফলো করে রাখবে। আর যদি কেউ মাই স্মার্ট বুক অফ ইংলিশ ক্লাস 3-র বাকি ভিডিওগুলো দেখতে চাও, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, একের দাগে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বন্ধনী থেকে সঠিক শব্দ বা শব্দগুচ্ছ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে দুটো করে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক হবে সেটা এখানে লিখতে হবে। দেখে নাও, একের দাগে ইনসেক্টস আর দি ড্যাশ লার্জেস্ট স্মলেস্ট গ্রুপ অফ অ্যানিম্যালস। পতঙ্গ প্রাণী জগতের বৃহত্তম ক্ষুদ্রতম দল। তাহলে পতঙ্গ হচ্ছে প্রাণী জগতের কি দল? বৃহত্তম না ক্ষুদ্রতম? বৃহত্তম। তাহলে এখানে কি হবে? এই লার্জেস্ট, LARGEST। তাহলে কি দাঁড়ালো? ইনসেক্টস আর দ্য লার্জেস্ট গ্রুপ অফ অ্যানিম্যালস। পতঙ্গ হলো প্রাণী জগতের বৃহত্তম দল। এবার দুয়ের দাগে দেখো, মোস্ট ইনসেক্টস হ্যাভ ড্যাশ 2, 4, 6 legs। মোস্ট ইনসেক্টস মানে বেশিরভাগ পতঙ্গের, হ্যাভ আছে 2টি, 4টি, 6টি পা। তাহলে কি হবে? 6টি পা, 6। এরপরে দেখো তিনের দাগে, বাটারফ্লাই ইজ এ বিউটিফুল আগলি ইনসেক্ট। প্রজাপতি হলো একটি সুন্দর বিশ্রী পতঙ্গ। তাহলে সুন্দর পতঙ্গ, তাহলে কি হবে এখানে? বিউটিফুল। এরপরে চারের দাগে দেখো, বিস বিল্ড হাইভ নেস্ট। মৌমাছি পাখির বাসা না মৌচাক তৈরি করে? তাহলে কি হবে এখানে? হাইভ, মৌচাক তৈরি করে। মৌমাছি মৌচাক তৈরি করে। বিস বিল্ড হাইভ। এরপরে পাঁচের দাগে দেখো, মসকুইটো ইজ এ হার্মলেস ইনসেক্ট। মশা একটি ক্ষতিকারকহীন পতঙ্গ। তাহলে মশা হচ্ছে কি? ক্ষতিকারক পতঙ্গ। তাহলে কি হবে? হার্মফুল। এরপরে ছয় দাগে দেখো, হাউস ফ্লাই স্প্রেড ম্যালেরিয়া কলেরা। মাছি ছড়ায় ম্যালেরিয়া কলেরা। কি ছড়ায়? কলেরা, CHOLERA। একের দাগেরটা কমপ্লিট করে দিলাম। এরপরে দুয়ের দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মূল পাঠ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, একের দাগে, উই ফাইন্ড ইনসেক্ট ইন ড্যাশ আওয়ার গার্ডেন, হাউস, ট্রিজ অ্যান্ড এভরিওয়্যার। আমরা আমাদের বাড়িতে, বাগানে, গাছে এবং সর্বত্র পতঙ্গ দেখতে পাই। এরপরে দুয়ের দাগে দেখো, বাটারফ্লাই হ্যাজ ড্যাশ। বাটারফ্লাই হ্যাজ ব্রাইট কালারফুল উইংস। প্রজাপতির উজ্জ্বল বিচিত্র বর্ণের ডানা আছে। তিনের দাগে দেখো, বাটারফ্লাই ইজ নট ড্যাশ, ইজ নট হার্মফুল। প্রজাপতি ক্ষতিকারক নয়। চারের দাগে দেখো, বি স্টোর হানি ইন দ্য হাইভ। মৌমাছি মৌচাকে মধু জমা করে রাখে। এরপরে পাঁচের দাগে দেখো, মসকুইটো স্প্রেডস দ্য ডিজিজ লাইক ম্যালেরিয়া, ফাইলেরিয়া অ্যান্ড ডেঙ্গু।
মশা ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগ ছড়ায়। এরপরে 6 দাগে দেখো, উই ফাইন্ড গ্লো অন অ্যাট ড্যাশ অ্যাট নাইট। আমরা জোনাকি রাত্রিবেলায় দেখি। 2 দাগেরটা এইভাবে কমপ্লিট করবে সবাই। এরপরে 3 দাগে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকের বাক্সে সঠিক উত্তরটির জন্য টি এবং ভুল উত্তরটির জন্য এফ লেখো। 1 দাগে দেখো, বাটারফ্লাই ইজ এ হার্মফুল ইনসেক্ট। প্রজাপতি একটি ক্ষতিকারক পতঙ্গ। এটা হচ্ছে ফলস। বিজ লিভ ইন হাইভ। মৌমাছি মৌচাকে থাকে। এটা ট্রু। বিজ কালেক্ট হানি ফ্রম ফ্রুটস। মৌমাছি ফল থেকে মধু সংগ্রহ করে। এটা ফলস, ফ্লাওয়ার থেকে, ঠিক আছে, ফ্রুটস থেকে নয়। এরপরে দেখো 4 দাগে, হাউস ফ্লাই স্প্রেড ডাইসেন্ট্রি। মাছি আন্ত্রিক রোগ ছড়ায়। এটা ট্রু। ক্রিকেট ইজ অ্যান ইনসেক্ট। ঝিঁঝি পোকা হলো একটি পতঙ্গ। এটা ট্রু। এখানে ক্রিকেট মানে খেলার ক্রিকেট ভাববে না, ঠিক আছে, এখানে ক্রিকেট মানে ঝিঁঝি পোকা। ককরোচ ইজ নট অ্যান ইনসেক্ট। আরশোলা একটি পতঙ্গ নয়। এটা ফলস। ঠিক আছে, বুঝতে পারলে 3 দাগেরগুলো। এবার দেখো 4 দাগে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ওয়ান সেন্টেন্স। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 দাগে দেখো, হোয়ার ক্যান উই ফাইন্ড ইনসেক্টস। কোথায় আমরা পতঙ্গ দেখতে পাই? উই ক্যান ফাইন্ড ইনসেক্টস ইন আওয়ার হাউস, গার্ডেন, trees and everywhere. আমরা আমাদের বাড়িতে, বাগানে, গাছে এবং সর্বত্র পতঙ্গ দেখতে পাই। এরপরে 2 দাগে দেখো, নেম 2 হার্মফুল ইনসেক্টস। 2টি ক্ষতিকারক পতঙ্গের নাম লেখো। মসকুইটো অ্যান্ড হাউস ফ্লাই। মশা এবং মাছি। এরপরে 3 দাগে দেখো, হোয়াট ডাজ গ্রাসহপার ইট। ঘাসফড়িং কি খায়? গ্রাসহপার eats plants. ঘাসফড়িং গাছপালা খায়। এরপরে 4 দাগে দেখো, হুইচ ইনসেক্ট গ্লো ব্রাইটলি। কোন পতঙ্গ উজ্জ্বলভাবে চকচক করে? গ্লো ওর্ম গ্লোস ব্রাইটলি। জোনাকি উজ্জ্বলভাবে চকচক করে। এরপরে 5 দাগে দেখো, হোয়াট ডিজিজ ডাচ মসকুইটো স্প্রেড। মশা কি কি রোগ ছড়ায়? মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া, ফাইলেরিয়া and ডেঙ্গু। মশা ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। এরপরে 5 দাগে দেখো, ম্যাচ ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম সি, রাইট দেম ইন কলাম বি। স্তম্ভ এ এর শব্দগুলির সাথে স্তম্ভ সি এর শব্দগুলিকে মেলাও, সেগুলি স্তম্ভ বিতে লেখো। দেখো কি কি আছে এই স্তম্ভে। মসকুইটো, হাউস ফ্লাই, বাটারফ্লাই, বিজ, ক্রিকেট। সিতে আছে হাইভ, ম্যালেরিয়া, স্ক্রিচেস, কলেরা, কালারফুল উইংস। এখানে দেখো মসকুইটো মানে মশা,
মশা কী রোগ ছড়ায়? ম্যালেরিয়া। হাউস ফ্লাই মাছি কলেরা রোগ ছড়ায়, কলেরায় যে। বাটারফ্লাই প্রজাপতি, কালারফুল উইংস আছে তার। বিষ মৌমাছি, মৌচাকে থাকে হাইভ। ক্রিকেট, ঝিঁঝি পোকা, স্ক্রিচেস। কর্কশ স্বরে ডাকে। ঠিক আছে, 5-এর দাগটাও কমপ্লিট করে দিলাম। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি লেসন 16 সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দিলাম। যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা আমার ভিডিওগুলি দেখে নেবে এবং কার কোন বিষয়ে ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তাহলে সেই টপিকের উপরে ভিডিও আনার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এটুকুই, টাটা।